ফলে এই যে লন্ডন 1802 এই কবিতার সাথে রিলেটেড আরো কিছু কবিতা আছে। যেমন আরেকটা কবিতা হচ্ছে শুধু লন্ডন টাইটেলে, যেটা লিখেছেন বাই উইলিয়াম ব্ল্যাক। উইলিয়াম ব্ল্যাক। আরেকটা কবিতা আছে লন্ডন নামে, যেটা লিখছে স্যামুয়েল জনসন। আরো একটা কবিতা আছে দ্য ওয়েস্ট ল্যান্ড নামে। দ্য ওয়েস্ট ল্যান্ড, এটা লিখেছেন টিএস টিএস এলিয়ট। এই সকল কবিতাগুলোর তোমার হচ্ছে থিম যেটা, সেটা একই। মানে এই কবিতাগুলোতে যে থিমের ব্যবহার করা হয়েছে সে থিমগুলো একই। তো এখানে লন্ডন 1802 এই কবিতাটাই মূলত যে বিষয়গুলোর উপরে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে লন্ডনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, এক কথায় একটা অবক্ষয়কে তুলে ধরা হয়েছে। মানে অবক্ষয় দেখানো হয়েছে যে সমাজ ব্যবস্থাটা মোটামুটি ভাবে ভেঙে গিয়েছিল। সেই সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর এই কবিতাটা আমরা রেগুলারিটি মেনটেন করে যখন লাইন বাই লাইন অ্যানালাইজ করব, তখন আরো কনসেপশনটা বেশি ক্লিয়ার হবে। যেমন এখানে দেখো প্রথমে কি বলছে, মিল্টন, দাও শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। এখানে মিল্টন হচ্ছে একজন বিখ্যাত পোয়েট, একজন বিখ্যাত সাহিত্যিক মিল্টন। এই বিখ্যাত সাহিত্যিকের রেফারেন্স দেওয়ার মাধ্যমে কবিতাটা শুরু করা হচ্ছে। এটার মানে হচ্ছে অ্যালিশনের ব্যবহার করে কবিতাটা শুরু করা হয়েছে। বলো, এবার সবাই একটা ওভারভিউ দাও। ওভারভিউ দিয়েই আজকে ক্লাসটা শেষ হবে। আগামীকালকে আমরা আবার নতুন ভাবে আলোচনা করব। মানে এটা একটু বেশি জটিল তো, যার কারণে। ঠিক আছে, দাও ওভারভিউ দাও। বলো, তুমি বলো। বলো, মার্জিয়া বলো। কবি এখানে মিল্টনকে আহ্বান করছে, যাতে মিল্টনকে বলছে যে মিল্টন, এই সময়, এই ইংল্যান্ডের এই খারাপ সময় তোমাকে দরকার। কারণ হচ্ছে ইংল্যান্ড এখন দূষিত হয়ে গিয়েছে, স্ট্যাগন্যান্ট ওয়াটারের মতো, দূষিত পানির মতো। এবং ধর্মীয় অবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন, সাহিত্যিক অবস্থা, পারিবারিক অবস্থাও দূষিত হয়েছে, কুলুষিত হয়েছে। এবং ইংল্যান্ডের যে প্রাচীন অবস্থা, তখন সাইড এই লাইনটা বুঝিনি, দুই লাইন বুঝিনি স্যার, দা হিরোইক ওয়েল থেকে ইনওয়ার্ড হ্যাপিনেস পর্যন্ত। ইনওয়ার্ড হ্যাপিনেস। জি, এই দুইটা লাইন, এটা আপনি পরে বুঝিয়ে দিন, বাকিটা আমি বলছি। আচ্ছা। আমরা হচ্ছি স্বার্থপর মানুষ, আমাদেরকে ধর্মীয় অনুশাসনকে জাগিয়ে তুলতে বলছে। হুম। আমাদের জাগিয়ে তুলুন, আমাদের আবার ফেরত আনুন আগের পূর্ব অবস্থায়, আমাদেরকে ম্যানার শিখান, আমাদেরকে ভার্চু দিন, আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিন, আমাদেরকে পাওয়ার এনে দিন, যে পাওয়ার অন্যের কোনো ক্ষতি করবে না, যেটা ভালো কাজে ব্যবহার হবে। আমাদের আত্মাকে জাগিয়ে তুলুন স্টারের মতো। না, স্টার পর্যন্ত যাইনি আমরা। এটা পরে আচ্ছা পরে আচ্ছা, আলোচনা হবে। আমাদেরকে পাওয়ার। জাগিয়ে তুলুন, জি হ্যাঁ জি ঠিক আছে। জি ওকে, তুমি অ্যানশিয়েন্ট অ্যানশিয়েন্ট যে জি জি। বিষয়টা এখানে যে এটা বলা হচ্ছে যে তুমি এটা বুঝোনি, এটা কোনটা যে দা হিরোইক ওয়েল দ্য থেকে হেরোইক ওয়েলথ। ইনওয়ার্ড। জি হেরোইক জি হেরোইক ওয়েলথ হেরোইক ওয়েলথ শব্দের অর্থ হচ্ছে বীরত্বের সম্পদ। অফ হল অ্যান্ড বোয়ার, এখানে হল শব্দের অর্থ হলো সম্পদশালী শ্রেণী, উচ্চ শ্রেণী। আর বোয়ার মানে হচ্ছে নিম্ন শ্রেণী। ঠিক আছে, এর মানে হচ্ছে সকল শ্রেণীর মানুষের বীরত্বের সম্পদ। সকল শ্রেণীর মানুষের বীরত্বের সম্পদ। দ্য হিরোইক ওয়েলথ অফ হল অ্যান্ড বোয়ার। হল মানে হচ্ছে বড় জায়গা, বড় ঘর। বড় ঘরকে কি বলা হয়? হল বলা হয়। ঠিক আছে। আর বোয়ার মানে হচ্ছে জি ছোট স্যার। ঘর, কটেজ। কটেজকে আচ্ছা। বোয়ার বলা হয়। এই হল অ্যান্ড বোয়ার দ্বারা মূলত বোঝানো হচ্ছে সকল শ্রেণীর মানুষ।
সকল শ্রেণীর মানুষের, নিম্ন থেকে উচ্চ শ্রেণীর হ্যাঁ, সকল নিম্ন শ্রেণীর, থেকে আচ্ছা উচ্চ আচ্ছা। শ্রেণীর সকল জি জি শ্রেণীর জি। মানুষ হিরোইক যে সম্পদ সেটা ফরফেট করে ফেলেছে। ফরফেট করে ফেলেছে মানে নষ্ট করে ফেলেছে। দে আর অ্যানশিয়েন্ট নষ্ট। ইংলিশ জি ডুয়ার। অ্যানশিয়েন্ট শব্দের অর্থ প্রাচীন, ইংলিশ বলতে জাতি, আর ডুয়ার মানে হচ্ছে ডুয়ার। অর্থনৈতিক অবস্থা। জি। ভালো যে অর্থনৈতিক অবস্থা ছিল সেই অর্থনৈতিক অবস্থাটা নষ্ট করে ফেলেছে। নষ্ট হয়ে গিয়েছে। আর এই অর্থনৈতিক অবস্থাটা নষ্ট হয়েছে মানে ইনওয়ার্ড হ্যাপিনেস এটা নষ্ট হয়ে গিয়েছে। ইনওয়ার্ড জি। হ্যাপিনেসটা নষ্ট হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে আমরা, কারণটা কি নষ্ট হওয়ার পিছনে? বিকজ উই আর সেলফিশ মেন। আমি আমরা হচ্ছি স্বার্থপর মানুষ। স্বার্থপর মানুষ। ঠিক আছে? এই জন্য জি। মিল্টনকে বলছে যে আপনি আমাদের আহ্বান কাছে করছি। ফিরে আসুন, আমাদেরকে টেনে তুলুন, আমাদেরকে ম্যানার শিখান, ভার্চু শিখান, ফ্রিডম দেন এবং ধর্মীয় পাওয়ার দেন। অনুশাসন। ওকে, ইয়া, রাইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে তুমি বলো, আবু তাহের বলো, গিভ অ্যান ওভারভিউ অফ দিস। আচ্ছা, আবু তাহের মনে হয় সমস্যা। ওকে, সালমান তুমি বলো। স্যার, এই এটা কবিতার নাম হচ্ছে লন্ডন 1802, 1802 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবিতাটা হচ্ছে প্রথমে মিল্টনকে ইংল্যান্ডের এই দুঃসময়ে বা কলুষিত ইংল্যান্ডের সময়ে থাকার জন্য আহ্বান করা হয়েছে, যে এবং ইংল্যান্ডের অবস্থা তার কাছে তুলে ধরা হয়েছে, যে বর্তমানে ইংল্যান্ডের সমাজের অবস্থাটা হচ্ছে আহ, একটা দূষিত পানির মতো। এখানে সরি, যে স্ট্যাগন্যান্ট স্ট্যাগন্যান্ট ওয়াটার দ্বারা বোঝানো হচ্ছে যে দূষিত পানি, আর সোর্ট দ্বারা বোঝানো হচ্ছে যে তার শাসন ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক অবকাঠামো খুবই কলুষিত। আহ, আর পেন দ্বারা বোঝানো হচ্ছে যে বুদ্ধিজীবী এবং তাদের যে সাহিত্যিক সমাজটা আছে সেটাও কলুষিত হয়ে গিয়েছে। আর স্যার, ফায়ার সাইডটা বুঝি নাই। ফায়ার সাইট হচ্ছে পারিবারিক পারিবারিক, জীবন। জি পারিবারিক স্যার, পারিবারিক জীবন ব্যবস্থাও কলুষিত হয়েছে। আর তাদের যে সকল শ্রেণীর, ছোট থেকে বড় সকল শ্রেণীর যে বীরত্বগাথার যে সম্পদটা ছিল, আহ, তাও হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। দেয়ার এনসিয়েন্ট ইংলিশ ডোয়ার, মানে তাদের অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, তাদের আত্মার শান্তি নষ্ট হয়েছে বিধায়, কারণ তারা সবাই স্বার্থপর। ইয়েস। আহ, তারপর মিল্টনকে অনুরোধ করা হয়েছে, নোট অফ এক্সক্লেমেশন দিয়ে একটু হতাশা প্রকাশ করা হয়েছে, এবং আহ, আহ, তাকে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদেরকে, মানে কবি বলেছেন যে আমাদেরকে টেনে তুলুন উপরে ওঠানোর জন্য, এবং এবং তাদের কাছে আবার তাকে ফিরে আসার জন্য আহ্বান করা হয়েছে। এন্ড গিভ আস ম্যানার্স। ম্যানার্স হচ্ছে আচরণ বিধি, তাদেরকে সঠিক আচরণ বিধি আবার পুনরায় শেখানোর জন্য বলা হয়েছে। ভার্চু দিয়ে তাদেরকে সঠিক গুণাবলী দেওয়ার জন্য বলা হয়েছে। ফ্রিডম দিয়ে স্বাধীনতা, এবং পাওয়ার দিয়ে যে ক্ষমতা অন্যের মঙ্গল বা কল্যাণের জন্য ব্যবহার করা যায়, যার কোনো ক্ষতি নেই, সেই ক্ষমতা দেওয়ার জন্য এখানে অনুরোধ করা হয়েছে স্যার। ওকে, ভেরি গুড, ফাইন। ওকে, তাহলে আজকের মতো এখানেই। আমরা আগামীকালকে আবার এটা কমপ্লিটলি ডিসকাস করব। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ।